নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি নিজস্ব। সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দরকার, মন্তব্য আমির খুসরুর। দেশ পরিচালনায় সক্ষম জামাত, বললেন ডাক্তার তাহের। অর্থ পাচারের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন। যথাযথ প্রক্রিয়া মানা হয়নি, পর্যবেক্ষণে আপিল বিভাগ। এবং ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। অহেতুক তল্লাশি না করার আহ্বান। স্বাগত এশিয়া নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে অর্থনীতি সহ সর্বক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর হোটেল সারিনাতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি। আমির খুসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হজ ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে। পাশাপাশি হজ ব্যবস্থাপনা সহজ করতে সরকারের নিয়ন্ত্রণ কমিয়ে হাবকে আরও শক্তিশালী করা হবে। মতবিনিময়ের সময় হজ এজেন্সির নানা সংকটের কথাও তুলে ধরেন হাবের নেতারা। বিজিএমের সাবেক সভাপতি ফজলুল হক, হাবের নতুন সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার সহ কমিটির নেতারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। দেশের চলমান অস্থিরতা কমাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আউয়াল মিন্টু। গুলশানের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, সংস্কার এবং বিচারের কথা বলে নির্বাচন পেছানো দেশের জন্য কল্যাণকর নয়। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উইএবের উদ্যোগে নারী বাণিজ্য মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আউয়াল মিন্টু। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিএনপির নেতা বলেন, নির্বাচন পিছালে দেশে আর অস্থিরতা বাড়বে। যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে, তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে। জানান, কোন দলের ইচ্ছের অধীনে নয়, জনগণের ইচ্ছায় আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। ওনারা একটা জিনিস চাইতেই পারে, সংবিধান পরিবর্তন চাইতে পারে, সংবিধানের আপনার নতুন সংবিধান চাইতে পারে। সেটা জনগণ যদি চায়, যদি কোনো রাজনৈতিক দল সেই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যায়, আর জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। পরে মেলায় দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামাত ইসলামী দেশ পরিচালনায় সক্ষম বলে মনে করেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে জামাত দুটি মন্ত্রণালয় সাফল্যের সাথে পরিচালনা করেছে। আজ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে সব কথা বলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারেনি উল্লেখ করে আগামীতে দেশ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের সাংবাদিক নেতারাও বক্তব্য রাখেন।
সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। অবশেষে দুদকের করা সিঙ্গাপুরের অর্থ পাচার মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। এই মামলায় 2013 সালে নিম্ন আদালতে তারেক রহমান খালাস পেলেও উচ্চ আদালতে তা বাতিল হয়। পরে মামলা গড়িয়ে যায় আপিল বিভাগে। সর্বশেষ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খালাস দেন। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। অর্থ পাচারের মামলায় 2013 সালের প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসাবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবীরা। যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই, এই দুদক যে মামলাটা করেছে এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই এবং এটা অচল, আইনগতভাবে এবং অচল। 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। দুদকের আইনজীবী জানান এ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে আসন্ন ঈদে নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় 15 রমজানের পর থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও নির্দেশনা দেন নৌপরিবহন উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ঈদযাত্রায় নৌপথে নির্বিঘ্ন করতে প্রতিবারেই বিআরডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশীজনদের নিয়ে কয়েক দফা বৈঠক করে নৌপরিবহন মন্ত্রণালয়। এসব বৈঠকে প্রত্যয় ব্যক্ত করা হয় কোনোভাবেই দুর্ভোগে পড়বে না যাত্রী, কিন্তু বাস্তবে এসবের তেমন কিছুই ঘটে না। তবে এবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এ সরকারের কাঁধে এটি প্রথম ঈদ। এবার কি ফুটবে সেই আশার আলো? নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে এরই মধ্যে সচিবালয়ে লঞ্চ মালিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৈঠক শেষে নানা নির্দেশনা দেন তিনি। জানান ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন, সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। সরকারের আইনের উপর সর্বোচ্চ ক্ষমতা পৃথিবীতে কারণেই জানিয়ে 15 রমজানের পর থেকেই গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার নির্দেশ দেন তিনি। এই রাস্তায় যে গোলাপ শাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে, আমি এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া অহেতুক লঞ্চে তল্লাশি না করতে আইনশৃঙ্খলার প্রতি আহ্বান জানান নৌপরিবহন উপদেষ্টা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এনপিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে। দুপুরে বরিশাল নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এইসব কথা বলেন তিনি বলেন, ইউরোপ ৪৫%, আমেরিকা ৩৫% এবং জাপান ২৪% ট্যাক্স আদায় করে। সেখানে বাংলাদেশের আদায় ৭% সামান্য বেশি। সভার সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় গুলিবর্ষণের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানান, বিকেলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সাল নামের একটি গার্মেন্টসে বিএনপি নেতা রুহুল আমিন জুট নামাতে গেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও তার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় গুলিও ছোড়া হয়। এছাড়া 10টি মোটরসাইকেল ও দোকান ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে এই ঘটনা কাউকে আটক করা হয়নি। র্যাব 15-এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, কক্সবাজারের ছিনতাই, মাদক ও সর্বোপরি আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। আজ সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে এইসব কথা বলেন তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ড ভিত্তিক মাদক কারবারি ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি কামাল হোসেন আজাদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকায় মোহাম্মদ সাইফুল ইসলামের বাবার জমিতে জোর করে মসজিদ নির্মাণের চেষ্টা ও জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, তার বাবা 1985 সালে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন, কিন্তু সম্প্রতি রুহুল আমিন তোতা, রিপন মিয়া, মোহাম্মদ আরিফ মাস্টার সহ কয়েকজন দখলের চেষ্টা করছে। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় দুপক্ষ থেকেই 2টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তারা বাস কুড়ামোটা করতেছে, মাপতেছে। আমি একবার তুলানোর পরে তারা লোকজন নিয়ে এটা আবার প্রথমতে আবার করছে, আমার ঠের দিছে, আমার আব্বারে দূরে নিয়ে গেছে। কেন মসজিদ করতো, ওই যে কইতাছে আমার হেন দিত, হেন মসজিদ করতে হবে না, হেন মসজিদটা হলে কি অসুবিধা আপনারা কোন যা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। বিবিসিকে প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি নিজস্ব। সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দরকার, মন্তব্য আমির খসরুর। দেশ পরিচালনায় সক্ষম জামাত, বললেন ডাক্তার তাহের। অর্থ পাচারের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন। যথাযথ প্রক্রিয়া মানা হয়নি, পর্যবেক্ষণে আপিল বিভাগ। এবং ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। অহেতুক তল্লাশি না করার আহ্বান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।